1979 সালে প্রথমবার আইসিসি ট্রফি অংশগ্রহণ, 1986 সালে এশিয়া কাপ ওডিআইতে সর্বপ্রথম অংশগ্রহণ এবং বিশ্বকাপের টিকিট পায় 1999 সালে ওডিআইতে। ঠিক তার পরের বছরই 2000 সালে টেস্ট অর্জনও করে এই দেশটি। তার 6 বছর পর অর্থাৎ 2006 সালে টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ মাত্র 6 থেকে 7 বছরের মধ্যেই এই দলটি ওডিআই, টেস্ট এবং টি-20তে খেলার যোগ্যতা অর্জন করে। বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আমি বলছি বাংলাদেশের কথা। সাম্প্রতিক সময় বাংলাদেশের যে পরিস্থিতি বা যে বাজে পারফরমেন্স, পুরো 18 কোটি মানুষ ক্ষিপ্ত এটার জন্য। অনেকে অনেক ধরনের গালাগালি করছেন, অনেকে অনেক ধরনের রাগ দেখাচ্ছেন। এটা স্বাভাবিক, কারণ পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 120 বলে 136 রানের যে লিডটি বাংলাদেশ নিতে পারেনি, সেটা আসলেই দুঃখজনক। একটা প্রফেশনাল দল হিসেবে কেন তারা পারল না? এশিয়া কাপের 41 বছর ইতিহাসে তারা 3 বার ফাইনাল উঠেছে, কিন্তু একবারও একটা ট্রফি পর্যন্ত অর্জন করতে পারেনি। যেখানে শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারতের রয়েছে আধিপত্য। কেন পারেনি বাংলাদেশ? কোথায় সমস্যা? আসলে ব্যক্তিগতভাবে গালাগালি করা আমার আসলে স্বাভাবিক বা পছন্দের না, বা গালাগালি এত অভ্যস্ত না। তাই আসলে গালাগালি করে আসলে এদেরকে কখন শুধরাবে না, কারণ বাংলাদেশে কুত্তার লেজ আমি কখনো সোজা হতে দেখি নাই। তো গালাগালি করে এরাও কখনো সোজা হবে না, কারণ ওই প্রকৃতি তারা লোক না। তারা এটা কানে নিবে না, তাদের কখন এটা বলেও কোনো হবে না। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সমস্যাটা কোথায়? কেন বাংলাদেশে ভারতের টেন্ডুলকার যাওয়ার পরে বিরাট কোহলি আসে, রোহিত শর্মা যাওয়ার পরে অভিষেক শর্মা কিংবা শুভমন গিলের মতন মানুষও আছে, ধোনি যাওয়ার পরেও ক্যাপ্টেন্সির অভাব পড়ে না। মাত্র আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের 3 দিকের এই দেশটি আবদ্ধ। তারা পারে কিভাবে, যেখানে বাংলাদেশ পারে না? কোথায় আমাদের সমস্যা? 25 বছর কিংবা 26 বছরের এই আন্তর্জাতিক ক্যারিয়ারে কেন আমরা এখনো ব্যর্থ? যেখানে নবজাগরণ ক্রিকেট দলগুলো দেখাচ্ছে তাদের সেরা পারফরমেন্স, কেন আমরা এখনো ব্যর্থ? আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের সমস্যা, ব্যর্থতা কোথায়, কেন আমরা এখন আজ পর্যন্ত কিছু পারছি না, একটু ব্যতিক্রমভাবে শুরু করা যায়। বাংলাদেশি ক্রিকেটার বা যত ধরনের খেলা রয়েছে বা যত ধরনের খেলা হয় পৃথিবীতে, সবচেয়ে বেশি ক্রিকেটটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করে থাকি এবং ক্রিকেটটা দেখা হয়। বাট একটা জিনিস খুব মুখস্থ হয়ে গিয়েছিল যে বাংলাদেশ একটা ম্যাচ জিতলে এরপরে 3-4টা ম্যাচ অনায়াসে হেরে যাবে, কারণ তাদের সেই কনফিডেন্স নাই, কারণ তারা তো একটা ম্যাচ জিতেই গিয়েছে। এটা হলো বড় কথা। আমার মূল বিষয় হলো বাংলাদেশ কেন পারে না। আমি ভারতকে উদাহরণ নিয়ে আসছি। ভারতের কিছু ব্যাটার কিংবা বলার, অলরাউন্ডারের কথা বলি। আমার প্রিয় একজন বলার জাসপ্রীত বুমরা, একজন সেরা ব্যাটার ছিল একটা কারণে। বিরাট কোহলি কিংবা টেন্ডুলকার মতন যদি ব্যাকগ্রাউন্ডের কথা বলেন, কিংবা সাম্প্রতিক সময়ে মোহাম্মদ সিরাজ, তার বাবা ছিল ফুচকা বিক্রেতা, তার কথাও যদি বলেন, তার অধিকাংশ কিন্তু মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস থেকে আসে, গ্রামগঞ্জের থেকে। কিন্তু তাদের ক্ষেত্রে তো বড় বড় ব্যক্তি কিভাবে পায়? তাহলে প্রশ্ন জাগে, বাংলাদেশে কি আসলে শোয়েব আখতারের মতন বলার নেই? টেন্ডুলকার মতো 100টা সেঞ্চুরি করার কি ক্ষমতা সম্পন্ন ব্যক্তি নাই? কিংবা জাসপ্রীত বুমরার মতন কি ইউরকা বলার নাই? সবই আছে, শুধু নেই বাংলাদেশের সিস্টেমটা, শুধু নেই বাংলাদেশের দেশপ্রেমটা, শুধু নেই এদেশের মানুষের আন্তরিকতা, শুধু সবাই নিজেরটাই দেখে। এখানে মূলত সমস্যা না, বাংলাদেশের দিনের পর দিন ক্রিকেট থেকে বিভিন্ন পর্যায়ে অবনতি ঘটছে। যদিও আজকের ভিডিওটি ক্রিকেট নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে, তো ক্রিকেটকে কেন্দ্র করে আজকে আমি কথাগুলো বলবো। আমি যখন আজ থেকে 10 থেকে 12 বছর আগের কথা যদি বলি, তখন আমার নিজ এলাকায় একটা জায়গায় ফুটবল খেলা হতো, ঠিক পাশে আরেক জায়গায় ক্রিকেট হতো। অর্থাৎ এত পরিমাণে মানুষ থাকতো, যেখানে আমাদের মতন মানুষ সেই সময় সুযোগই পেতাম না খেলা।
তাহলে কল্পনা করতে পারছেন কত মানুষ না ছিল। কিন্তু আজ মাঠ রয়েছে কিন্তু মানুষ নেই। এখন বলতে পারেন মানুষ কি কমে গেছে? আসলে না, 10 বছর আগে যে মানুষ ছিল বাংলাদেশে এখন তার থেকেও বেশি বেড়ে গেছে। সমস্যা জানেন কোথায়? শিক্ষার্থীদের বা সাধারণ মানুষদের, আমরা ছোটদের যে খেলাধুলার যে আগ্রহটা বা খেলতে দেওয়াটা, এটা আমরা নষ্ট করে ফেলি। কারণ বাংলাদেশের সিস্টেম এখনো সেই পড়াশোনার মধ্যে রয়েছে, ইউ গো টু স্কুল, ইউ গো টু গেট GPA 5, ইউ গো টু গভর্নমেন্ট জব। এই 3টা সেগমেন্টের মধ্যে আমরা এখনো আটকা পড়ে গেছি। কিন্তু তারা জানে না পৃথিবী কোথায় কোথায় কিভাবে কতটা এগিয়ে যাচ্ছে। শুধু একটা দেশের জাস্ট সার্টিফিকেট GPA 5 পেলেই যে সবকিছু হয়ে যাবে, বিষয়টা এরকম না। বাংলাদেশে হবে না। 15 থেকে 20 লক্ষ মানুষ এখনো মাস্টার্স ডিগ্রি অর্জন করা ব্যক্তি বেকার। যাই হোক, আমরা খেলাধুলার জিনিসটা নিয়ে আসি। যে ব্যক্তিদের উদাহরণ দিলাম, বুমরা, বিরাট কোহলির বাবা বিরাট কোহলি যখন খেলা শুরু করে, জীবনের শুরুতে তার বাবা তখন মারা যায় 18 তারিখে। তাই তার জার্সিতে 18 তারিখটা সে সর্বদাই নিয়ে খেলাধুলা করেছেন। বিরাট কোহলি এতটা পরিশ্রমী ছিলেন যে তার মধ্যে জিত ছিল, সে ভালো একটা খেলোয়াড় হবে। অবশ্যই সে এটা হতে পেরেছে। সবচেয়ে বড় কথা, ভারতের সিস্টেম খুবই সিক্রেট, খুবই স্ট্রং। চলেন বাংলাদেশ নিয়ে কথা বলি। আপনি যদি বাংলাদেশের ক্রিকেটার দেখেন, অধিকাংশ ক্রিকেটারের BKSP অর্থাৎ একটা টাকাওয়ালার জায়গা থেকে আসছে। কিন্তু এটা ভাবতে হবে বাংলাদেশে সবাই বড়লোক না। আর পৃথিবীর ইতিহাস ঘাটলে যত ধরনের খেলোয়াড়, ইঞ্জিনিয়ার, যত ধরনের যেই ফিল্ডের মানুষ দেখেন না কেন, এরা অধিকাংশ ছিল গরিব। অধিকাংশই দিন আছেন দিন খাবে, মিডল ক্লাস। এখন বলতে পারেন বড় লোক আসবে না? অবশ্যই আসবে। কিন্তু সিস্টেমটা এরকম হওয়া উচিত, গ্রামগঞ্জে থেকে আমাদের ফোকাস দিতে হবে। প্রতি বছর সরকার হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ব্যয় করে থাকে এই খেলাধুলার পেছনে, যাতে গ্রামগঞ্জ থেকে মানুষ নিয়ে আসে। হ্যাঁ, আন্তর্জাতিক আমাদের গ্রামগঞ্জে বিভিন্ন ইনস্টিটিউটে খেলাধুলা হয়, কিন্তু সমস্যা জানেন কোথায়? এই যে খেলাধুলা এখানে যারা ভালো খেলে তাদেরকে যে উপরে নিয়ে যাওয়া হবে, সেই সিস্টেম বাংলাদেশে নাই। সেই জায়গা দেখার কোনো মানুষ নাই। এবং যার যার এলাকায় খেলা হয় সেই এলাকায় পাওয়ার দেখিয়ে অবৈধভাবে ম্যাচ জিততে চায়, যার ফলে ভালো ভালো খেলোয়াড় এখানে আটকা পড়ে যায়। এই সিস্টেমের কারণে বাংলাদেশে দিনের পর দিন খেলাধুলার সংখ্যা কমে যাচ্ছে। দিনের পর দিন বাংলাদেশের মানুষ এটাই বিশ্বাস করছে, এদেশে যে মানুষ ডিফারেন্স কিছু করতে চায় এদেশে সম্ভব না। সেটা আমিও বিশ্বাস করি। যার ফলে মানুষ খেলাধুলা করে ঠিকই, কিন্তু কখনো এই খেলাধুলাকে প্যাশন হিসেবে কিংবা নিজের একটা প্রফেশন হিসেবে নিয়ে যাবে সেটা তারা বিশ্বাসই করতে পারে না। কারণ উদাহরণ বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশে একমাত্র সাকিব কিংবা মুস্তাফিজুর যে কিভাবে এসে গেল সেটাই আমি কল্পনায় ভাবছিলাম। যে দেশের বড় বড় খেলোয়াড়দের বিদায়ের দিনে কখনো সংবর্ধনা দেওয়া হয় না, শুভেচ্ছা জানানো হয় না, কোনো অভিবাদন জানানো হয় না, সে দেশে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে বসাতে পারে না, যোগ্য ব্যক্তিদের যোগ্য সম্মানটুকু দিতে পারে না, সে দেশে কিভাবে ভালো ক্রিকেটার আপনি পাবেন? সে দেশে পলিটিক্যাল পাওয়ারকে নিয়ে সবকিছু করে, পলিটিক্যাল পাওয়ারকে নিয়ে সবকিছু ক্ষমতায়ন করে, সে দেশে কিভাবে আপনি ভালো ক্রিকেটার পাবেন? আসলে মেন বিষয়টা কথা বলা যাক। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, ভালো ব্যক্তিদেরকে ভালো জায়গায় নিতে হবে। একটা প্রচলিত কথা আছে, আপনার চাচা মামা নেই আপনি পাবেন না। এই হলো মূল সমস্যা। আপনার কেউ নেই, আপনার যোগ্যতা আছে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন না। এই সিন্ডিকেট যেটা বলা হয়, এই সিন্ডিকেট সরকারি লোক থেকে, সরকারি উচ্চপদস্থ ব্যক্তি থেকে ইউনিয়ন পর্যায়ের কিংবা একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত এটা বিস্তৃত। শুধু ক্রিকেট নয়, সব কয়টা ক্ষেত্রে এই সিন্ডিকেটটা রয়েছে, যেটার স্ট্রংনেস খুবই স্ট্রং, যেটার পরিসর খুব বড়। এই পরিসর ভাঙা খুবই কঠিন। বলতে পারে প্রতিটা অন্যায়ের বিদায় হয়, কিন্তু বাংলাদেশে কোনো অন্যায়ের বিদায় হবে না। রেভলিউশন বলতে পারেন, ইতিহাসে যুদ্ধ হয়েছে, বিপ্লব হয়েছে, বাংলাদেশেও হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন আসেনি। 18 কোটি 20 কোটি মানুষ যে পরিবর্তনটা চেয়েছে আন্দোলনে, সেটা আসে না। সেটা এখন পর্যন্ত বিদ্যমান রয়ে গেছে সেটা। কারণ শুরুতে একটা কথা বলেছিলাম, বাংলাদেশে আমি কখনো কোনো কুকুরের লেজ সোজা হতে দেখিনি, এদেশও কখনো সোজা হবে না। কিছু মানুষের কারণে প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশি সমস্যার সৃষ্টি হচ্ছে। আপনার কি মনে হয় ক্রিস গেলের মতন 6 মারার লোক নেই? শোয়েব আখতারের মতন বোলিং করার কোনো ব্যক্তি নেই? কিংবা
কোহলির মতন 100টি সেঞ্চুরি করার কি ব্যাটসম্যান নেই? কিংবা সাকিব আল হাসানের মতন কি আরেকটা সেরা, জ্যাক কালিসের মতন কি আরেকটা কোনো অলরাউন্ডার বাংলাদেশে নেই? ম্যাক্সওয়েলের মতন কি বাঁহাতি 6 মারার কোনো প্লেয়ার নেই? অবশ্যই আছে। বাংলাদেশের প্রতিটা আনাচে কোনাচেই জিনিয়াস আসছে, কিন্তু সেখানে যে জিনিয়াসদের নিয়ে আসবেন, সেই জিনিয়াসদের যে নিয়ে আসার যে প্রক্রিয়া সিস্টেম, সেটা বাংলাদেশে নেই। কারণ আপনাকে টাকা দিতে হবে, নাহলে আপনি পারবেন না। আমি একটা জিনিস এখন খোলাভাবে বলতে চাই, বাংলাদেশে যারা খেলেন মাত্র 1 থেকে 2টা ব্যাটসম্যান বাদে অধিকাংশই মনে হয় কোটা হিসেবে চান্স পাইছে। আর কোটা হিসেবে চান্স পাইছেই বলেই তারা এত বাজে খেলে। যখন দর্শকরা গ্যালারি থেকে বলে ভুয়া ভুয়া, তখন অনেকেই বলে তুমি এসে খেলে যাও। যদি আমরাই খেলতে যাই তাহলে আপনারা কেন গেছেন সেখানে? অবশ্যই নিয়ে নেন, লাচ্ছর মতো আপনাদের মধ্যে নাই। কেন খেলেন আপনারা? বাংলাদেশের প্রতি বছর কোটি কোটি টাকা আপনাদের পেছনে খরচ হয়। 25 বছর হয়ে গেছে, একটা পর্যন্ত ট্রফি আনতে পারেন নাই। ইভেন এশিয়া কাপ একটা পর্যন্ত ট্রফি নাই, বিশ্বকাপের কথা তো বাদই দিলাম। ভারত কি খায়, ভারত কি চিন্তা করে, ভারত কি প্র্যাকটিস করে, যেটা আপনারা পারেন না? শত শত কোটি টাকা আজ পর্যন্ত আপনাদের পেছনে খরচ হয়েছে, যেটা সরকারি আন্ডার থেকে আপনাদের পেছনে খরচ করা হয়েছে, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত আপনারা কোনো অবদান রাখতে পারেন নাই। বাংলাদেশের 20 কোটি মানুষ, 18 কোটি মানুষ আজ খেপে গিয়েছে। 120 বলে 136 রান যেহেতু আপনি নিতে পারেন নাই, যেখানে বাংলাদেশের 5 থেকে 10 কোটি মানুষ এই খেলাটা দেখেছে। প্রতিটা মানুষের আবেগ নিয়ে আপনারা খেলা করেছেন, মানুষকে যন্ত্রণা দিয়েছেন। যেখানে আমার পরিবারও অনেকে খেলা দেখেছে, যে খেলা দেখে সবাই 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 কিভাবে যে আপনাদের প্রকাশ করবে বলা যায় না। আপনাদের কাউকে যদি পেত, আপনাদের কাউকে যদি পাওয়া যেত, সে যে আপনাদের কিভাবে রান্না করে খেত সেটা বলার ভাই। আপনারা এখন ব্যাগ গুছিয়ে ঢাকায় আসছেন, আপনাদের জুতার মালা দিয়ে পুরাধান করা উচিত। বললাম না, আপনাদের তো কোনো শরম হবে না কখনো। জুতার মালা পরিয়ে আপনাদেরকে করা দরকার। যদি আপনার শরম থাকে, আর কখনো ক্রিকেটে খেলতে যাবেন না, কারণ আপনাদের থেকে আরো বড় বড় প্লেয়ার আছে বাংলাদেশে। বাংলাদেশের যে সিস্টেমের কারণে এখনো বাংলাদেশে কোনো ভালো মানের ক্রিকেটার নাই। সাকিব আল হাসানকে মাত্র একটা সূক্ষ্ম কারণে সে আজ দেশ ছাড়া, কারণ সে অন্য দলের ব্যক্তি ছিল। সে তো কোনো খারাপ কাজ করেনি। যাই হোক, সেটা বাদ দিলাম। ক্রিকেটের প্রেক্ষাপটে তো তাকে নেওয়া উচিত ছিল। আপনারা অবশ্যই আশরাফুলের কথা মনে আছে, যে আশরাফুল অস্ট্রেলিয়া যায় দানবের মতন খেলেছেন। মাত্র একটা লজিকের কারণে এবং একটা চালাকির কারণে সে আশরাফুলকে আমরা সারা জীবনের জন্য চিরবিদায় করে দিয়েছিলাম। তাহলে কিভাবে এই দেশে জিনিয়াস জন্মাবে, কিভাবে এই দেশের মানুষ ভালো কাজ করবে? কিছু বলার নেই, শেষ করতে চাই এটা বলেই, আমি কোনো আশার আলো দেখছি না, আমি কোনো হোপ দেখছি না বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের কোনো আশার আলো দেখছি না। বাংলাদেশের নাগরিক হিসেবে একটা কথাই বলতে চাই, সরকারের প্রতি, তাদের ক্রিকেটের বন্ধ করার কোনো প্রয়োজন নাই। এখন থেকে আর একটা পয়সাও বাংলাদেশ ক্রিকেটে ঢালার কোনো প্রয়োজন নাই। এই টাকা বরঞ্চ বাংলাদেশের উন্নয়নে সঠিকভাবে ব্যয় করুন। তাদের টাকা দিয়ে তারাই খেলবে, না পারলে বাংলাদেশ ক্রিকেট টিম বন্ধ হয়ে যাক, সেটাই ভালো হবে।